তখন সবাই মিলে বলল, হে প্রভু, আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরুর আসনে বসাবো? ভগবান বলেন, ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যোগ্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে এই বিশ্বরূপের 3টা মাথা কেটে দিয়েছে। এই বিশ্বরূপের 3টে মাথা, একটা হচ্ছে চাতক পাখি, একটা হচ্ছে চড়ুই পাখি, আর একটা হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, ত্বষ্টা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না হতে দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার ধাপিয়ে বেড়াতে লাগলো। কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে গোবিন্দের শরণাপন্ন হলো। গোবিন্দ বলে, এক কাজ করো, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্র তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে এলো, জয় হোক, দধিচি ঋষির জয় হোক। কি দেবতাগণ বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, আমি তো এখনো বেঁচে আছি। বলে, মরে যান। বলে, কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে আসবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিল, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে, হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে তা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কোলে আসতে হবে না, আমি তাই গৌর হরিবল বলে আমি তার জন্য দাস হয়ে থাকতে পারবো। হরিবল হরিবল। তাই গৌর হয়ে এসেছেন, হরি ভজন করো। গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ 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 আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার ভোর সাত্বিক ভাবেতে ভোর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, সাক্ষী ভাবেতে ও সাক্ষী ভাবেতে ও ভিতর খুঁজিলে জানিতে পারিবে, ভিতরে খুঁজি তুমি জানিতে পারিবে, ভিতর খুঁজিলে জানিতে পারিবে, ভিতর খুঁজিলে জানিতে পারিবে, অবর দারুণ চোর, অবর দারুণ চোর, তুমি ভিতর খুঁজিলে জানিতে পারিবে, ভিতর খুঁজিলে জানিতে পারিবে, ও বড় বিরল চোর, ও বড় দারুণ চোর। ব্রজের চোরা হলো গোরা, ব্রজের চোরা হলো গোরা, ব্রজের চোরা হলো গোরা, গোরার চোরা হলো গোরা হে, নবদ্বীপ ধরা, হলো গোরা, নবদ্বীপে দিল ধরা, ব্রজের চোরা হলে রে গোরা, আরে ব্রজের চোরা হলে রে গোরা রে, নবর দ্বীপে খুলে ব্রজের চোরা হলে রে গোরা রে, নবর
বলেন গোরা। তাই সেই শ্রীমতী রাধারানীকে আমার যখন সৃষ্টি করলেন গোবিন্দ, এই রাধা অঙ্গ থেকে ষোড়শ গোপীর সৃষ্টি হলো। ষোড়শ কাকে বলে? 16 জন। এই 16 জনকে দশেন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে ষোড়শ গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলে। এই রাধা রানীকে সৃষ্টি করেছিলেন, আর আমার গোবিন্দ অগম থেকে সখাগণের সৃষ্টি হয়েছিল রাসের জন্য, জগৎকে শিক্ষা দেবে। তাই এই গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে গুরুচরণ না ধরলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেন? এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, গলায় মোটা মোটা মালা পরলাম, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, গুরুদেব বলল, গনু তুই কি করবি? বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে, তাদের বাচ্চাগুলো এদিকে খেলা করছে। গুরুদেব দেখেছে, এই গনু এদিকে আয় তো। বলুন গুরুজি। এখানে গর্ত খড়তো খুঁড়েছে, এইবার কি করব? বলে, যে 3টে বাচ্চা খেলা করছে না, ওদেরকে ধরে নিয়ে আয়। ধরে এনেছে। এইবার কি করব গুরুদেব? ওই 3টে বাচ্চাকে গর্তে ফেলেছে। এইবার কি করব গুরুদেব? দে মাটি চাপা দিয়ে ওর উপর বসে ভজন করো। গনু বসে বসে ভজন করছে। মায়ের উঠে তাদের বাচ্চাদেরকে পাচ্ছে না, খোঁজ খবর চলছে, জলে ডুবুরি লেগেছে। গ্রামে যা হয়, তুকারাম বলছে, আচ্ছা তোমরা তো কান্নাকাটি করছো কেন, কি হয়েছে তোমাদের? তখন মায়েরা বলছে, দেখুন আপনি তো ত্রিকাল যোগী, সবই জানেন, একটু গণনা করে দেখুন না, আমি আমাদের বাচ্চাদের পাচ্ছি না, কোথায় গেছি একটু দেখুন না। গুরুদেব বলল, ওই যে বাচ্চাটা বসে আছে না, ওই বাচ্চাটাকে নড়িয়ে মাটি খুঁড়ে দেখো, 3টে মৃত বাচ্চা পাবে। গনুকে সরিয়ে দেখছে 3টে মৃত বাচ্চা। তখন সবাই মিলে গনুকে গাছের গায়ে বেঁধে এমন মারতে লাগলো, গনু রক্তাক্ত হয়ে পড়ে গেছে। আর দিকে 3টে বাচ্চার গায়ে গুরুদেব হাত বুলিয়ে, চাই ওঠ, মা এসেছে। সাধুরা তো 3টে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে, মায়ের তাদের সন্তানকে নিয়ে চলে গিয়েছে। এদিকে গনু রক্তাক্ত হয়ে পড়ে আছে। গুরুদেব গিয়ে বলছে, গনু কেসা লাগা? গনু তখন বলছে, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু তোকে আমি পরীক্ষা করছিলাম রে গনু, পরীক্ষা করছিলাম, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। বলে, আমার ছেলেটাকে জলে ফেলে দিত। গনু গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গিয়ে সে বাচ্চাটাকে তুলে এনেছে। গনুকে বাঁচাই, তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে, গুরুদেব বললো তো। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলে, বলুন গুরুদেব। বলে, আমার ঘরে আগুন ধরে দিতে পারবি? গুরুদেবের ঘরের চাল। হরি বল, হরি বল, হরি বল। বলে, আমার ঘরে আগুন ধরে দিতে পারবি? গনু আগুন ধরিয়ে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গুরুকে এত বড় মারছে, গুরুদেবের একটা ঘর ছিল তাকে তুই পুড়িয়ে দিলি, আর কোনোদিনও গুরু গৃহে আসবি না। গনু আর কোনোদিনও গুরু গৃহে আসে না। দূর থেকে গুরুদেবকে প্রণাম, হরি বল, গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এবার গুরুদেব দেহ রাখবে। প্রধান শিষ্য এসে দাঁড়িয়েছেন।
তাকে গায়ের শালটা দিয়েছে, আর এক শিষ্য এসে তাকে গলার মালাটা দিয়েছে, আর এক শিষ্য এসে তাকে জপের মালাটা দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে গনু দাঁড়িয়েছে। গুরুদেব বলল, যা গনু, তুই তো পরে এলি গনু, আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, তোকে কি দেবো বল? গনু বলছে, গুরুদেব তুমি আমায় ফেলে চলে যাচ্ছ? রাধে রাধে। আমি কিছু চাই না গুরুদেব, আমি কিছু চাই না, তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। গুরুদেব বলেছিল, গনু সবাইকে সবকিছু দিয়েছি, একটা জিনিস এখনো কাউকে দিইনি, কি জানিস? আশীর্বাদ। হরি বল হরি বল। তোর গুরুবাবকে এত বিশ্বাস, আশীর্বাদ করি। তুই পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে শান্তিপুনি মুনি। হরি বল। তাই গুরু কৃপা হে কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেবের কৃপা ছাড়া শিষ্য এক পাও চলতে পারে না। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু অদটে জন বোঝে নয়ন জলে গঙ্গির কমলে, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবলম, কৃপা হি কেবল, কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। এই গুরু কৃপা ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? আমরা জানি যখন ইন্দ্র অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো। এবার নহস্বরা স্বর্গরাজ্য ঘুরতে ঘুরতে সেখানে অনেক সুন্দর সুন্দর রমণীর মধ্যে মেনকা, রম্ভা, সবচেয়ে সুন্দর রমণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী। নহস যখন শচীকে দেখলো, বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই জন্য শাস্ত্রে বলছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে, পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে আসে, পুরো ভস্ম হয়ে যাবে। শচী তখন বলে, ছি ছি ছি, আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? বলে, দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিয়ে করো। তখন শচী বলে, আমি একটু সময় দাও। বলো ঠিক আছে। শচী তখন ছুটে গেল গুরু বৃহস্পতির কাছে। তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে ছুটে যাবে। তখন বৃহস্পতি শচীকে বলে, শচী তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে, তবেই তুমি তাকে বিবাহ করবে। শচী নহসের কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু তুমি যদি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো। নহস বলে, ঠিক আছে। সপ্তঋষির কাছে গিয়ে বলে, আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যেতে চাই। সপ্তঋষি বুঝেই গেছে আর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পথ পেয়েছে, তোর কথা শুনতে হবে। সপ্তঋষি কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর নহস মনে মনে ভাবছে, কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায়, তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তার কিছুই থাকে না, বিবেক জ্ঞান বুদ্ধি তার কিছুই নেই। নহস হচ্ছে কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো। সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, তো একটু দেরি হচ্ছে। সর্প সর্প তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলে, কি
সপ্তর্ষির কাঁধে চেপে যাচ্ছে এবং সর্প সর্প তাড়াতাড়ি করছিস, তুই সর্প হয়ে যা। নহুষ সর্প হয়ে গেল, সচি নহুষের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই গুরু কৃপা হে কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। নরহরি দাসে কহে এইবারে লীলা প্রকাশ হল। নরহরি দাসে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নরহরি ताकी ताकी तिनी ताकी गिरता जाओ तिनी ताकी गिरता जाओ तिनी ताकी ताकी जाई बोए ताकी ताकी तिनी ताकी गिरता जाओ चला ताकी दासे कये এইবারে লীলা ও প্রকাশ হল। নারদরি धोखटे नागे धने धैया ताखटे नागे धने धैया धोखटे नागे धने धैया ताखटे नागे धने धैया धोखटा तिनी ताकी तेरे खेटा ताखटा तिनी ताकी तेरे खेटे ताकी तेरे घेरे घेना जा घेरे घेना ताकी जाऊं तेरे ताकी जाऊं तेरे जाऊं तेरे ताकी मेरा तेरे खेटा ताकी ना ताकी কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নারদরি झंगड़ झंदा दादिन झंगड़ झंदा दादिन झंगड़ दादिन झंगड़ दादिन तक तक तट तट केट दागिन तक टगड़े तट 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 दी 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 तोय तोय हे नि दे दागिन के जा दागिन के झंगड़ झंदा दादिन झंगड़ झंदा दादिन झंगड़ दादिन झंगड़ तक तक तट तट केट दागिन तक तट 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 दी 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 तट 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 तो तो हे नि दे दागिन के जा আসে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নারদরি तट घू घू रट धपट मृदंग बाजत दीर्घ चम चम दरगन जाओ ऐ तेरे खटागी किनता तेरे खटागी किनता की दागिनता तट আসে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নারদরি এইবারে লীলা ও প্রকাশ হল। নারদরি আছে কয়ে এইবারে লীলা 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 প্রকাশ হল। নরহরি দাসে রানা রিনা নেনা রিনা জোরা দে নারে 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 রানে নারে রিনা না রিনা না রিনা রিনা না রিনা না রে রিনা না 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 যাই রে
লীলার বলিগারি যায় বলিগারি যায় বলিগারি যায়। জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো বৃন্দাবন ধামে। বলুন সচিদানন্দ গৌর হরি কি, রাধে রাধে। নবদ্বীপ ধাম কি, কমিটি বৃন্দ কি। জলে রে আমার মন